সূর্য, স্বপ্না এবং সঞ্জয় মাদারীপুর বেড়াতে এসেছে। তাদেরকে নিয়ে আমরা গিয়েছিলাম স্ন্যাক্সিনে পিৎজা খেতে। পিৎজাটা অর্ডার করেছিল রিয়ন। রিয়ন সবাইকে একসাথে নিয়ে একটি বড় পিৎজার অর্ডার দিয়েছে। আমাদেরকে যে পিৎজাটি দিয়েছিল খুবই সুস্বাদু। আজকে দেখব রিয়ন এবং সূর্য কতটুকু পিৎজা খেতে পারে। মিতা সেই পিৎজা সবাইকে ভাগ করে দিচ্ছে। সবাই কিন্তু আমরা এক টেবিলে বসেছিলাম। আমরা পিৎজা এবং ঠান্ডা পানীয় ছিল। দেখা যাক তারা কতটুকু পিৎজা খেতে পারে। সবাইকে খুব সুন্দর করে পিৎজা পরিবেশন করা হচ্ছে। পরিবেশন করছে মিতা এবং সঞ্জয়। আমরা বসে বসে দেখছিলাম। তারা দুজন পাশাপাশি বসে সূর্য এবং রিয়ন তাদের পিৎজা তাদের প্লেটে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। বলছে যে পিৎজাটি আজকে খুবই টেস্টি হয়েছে। যেহেতু এই পিৎজাটি অর্ডার দিয়েছিল রিয়ন, আজকে এই পিৎজাটি খাওয়াচ্ছে রিয়ন সূর্যকে। সাথে আমরা ছিলাম সবাই একসাথে। এই রেস্টুরেন্ট কিন্তু আমরা প্রায় খেতে আসি। এই রেস্টুরেন্টের নাম স্ন্যাক্সিন, মাদারীপুর লেকপাড়ে। খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট। বসার স্থান এবং এই পরিবেশ খুবই ভালো। সূর্য পিৎজা খাচ্ছে আর কথা বলছে তোতা পাখির মতো। আমরা কিন্তু শুনছিলাম রিয়ন এবং সূর্য পাশাপাশি বসে সস দিয়ে সে পিৎজা খাওয়া শুরু করে দিয়েছে। প্রায় তারা যে পর্যন্ত বা যতটুকু খেতে পারে তারা পিৎজা খাবে। সাথে আমরা সবাই একসাথে গল্প করছি আর পিৎজা খাচ্ছি। দেখা যাক তারা কতটুকু খেতে পারে। আজকে তাদের উদ্দেশ্যেই এই পিৎজা খাওয়া। একসাথে হয়েছি অনেকদিন পরে। সূর্য, স্বপ্ন এবং সঞ্জয় কুষ্টিয়া থেকে মাদারীপুরে বেড়াতে এসেছে। তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আমাদের লেক পার। মাদারীপুর একটি পর্যটন কেন্দ্র। এখন এই লেক পার অনেকে ঘুরতে আসে এবং এই লেকের সৌন্দর্য দেখতে আসে। ঠিক দেখার পাশাপাশি এখানে অনেক ফাস্ট ফুড এবং রেস্টুরেন্ট দোকান গড়ে উঠেছে। সেই দোকানগুলির খাবারের স্বাদ কীরকম সেগুলি আমরা অনেকেই জানি। আমরা প্রায় বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি এবং এর খাবারের গুণগত মান আমরা বলতে পারি। আমাদের কাছে এই স্ন্যাক্সিনের পিৎজাটা খুবই ভালো লাগে, তাই এখানেই বেশি আসা হয়। দোকানে ঘুরে ঘুরে আমরা এই টেবিলে বসেছি এক পাশে। যেহেতু টেবিলটি বড় এবং আমরা সদস্য 6 জন, তাই এই টেবিলে বসা। আমাদের পিৎজার বিলটি চলে এসেছে। আমি এখন পিৎজার বিলটি পরিবেশন করব। পিৎজার বিল দেওয়ার পরে আমরা একটু কফি খাবো। কফি খাওয়ার পর তারপর আমরা লেক পাড়ের রাতের সৌন্দর্য দেখব। দেখার পর সবাইকে নিয়ে একটু ঘুরবো। তারপরে আমরা আমাদের বাসায় ফিরব। দেখা যাক এখানে আমরা কতক্ষণ সময় কাটাতে পারি। পিৎজা বিলটি আমার দেওয়া শেষে তারপরে কি করি তারপরে সেই সিদ্ধান্ত নেব। সবাই কিন্তু একসাথে ঘুরতে ফিরতে খুব মজাই লাগছে। যেহেতু অনেক দিন পরে আমরা সবাই একসাথে হয়েছি, এরকম সময় পাওয়া যায় না। আমারও ছুটি এবং সঞ্জয়েরও ছুটি ছিল। সঞ্জয় বেড়াতে এসে আমাদেরও খুব ভালো লাগছে। যেহেতু অনেক দিন সঞ্জয়ের সাথে দেখা হয় না এবং সে মাদারীপুর কখনো আসেনি, তাই তাকে মাদারীপুরের কী কী আছে সেগুলি একটু ঘুরে ঘুরে দেখানো। আমরা এখান থেকে এখন যাব লেক পাড়ে, তারপর একটু বসবো। আমাদের খাওয়া দাওয়া শেষ, পিৎজা খাওয়া শেষ। দুজন খুব খুশি মনে এখান থেকে আমরা এখন বের হব। সূর্য বসেই ছিল, তাকে ডেকে তারপর আমরা বাইরে যাব। রিয়ন, মিতা তাকে নিয়ে আসছে, আমিও যাচ্ছি সাথে করে।
এই রেস্টুরেন্টের সবাই আমাদেরকে চেনে এবং আমরা সবাই সবাইকে চিনি। আমরা বের হয়ে যাচ্ছি, পিৎজা খাওয়া শেষ, লেক পারে বসবো, সময় কাটাবো এবং বাতাস খাবো।